সাধারণ একটা হাউসওয়াইফ হয়ে সাদামাটা জীবনযাপনের জন্য সবসময় করে যেতে পারি, বেশি চাওয়া থেকে যেন বিরত থাকতে পারি, কারণ আমি ভালো থাকতে চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। এখন যেহেতু প্রতিদিনই গ্যাস থাকছে, গ্যাসের আর তেমন কোনো সমস্যা হচ্ছে না, এজন্য আমি কিন্তু সকালের দিকে নাস্তাগুলো বানিয়ে নিই। তো আজকে চিন্তা করলাম যে সকালে আজকে রুটি বানাই, রুটি খেতে ইচ্ছা করছিল। প্রত্যেক দিন আর কি ভাত খাই না, দু একদিন ভাত খাই, আবার দু একদিন রুটি খাই, এভাবেই চলে আমার জীবন। যাই হোক, সানার বাবা তো সকালে খেয়ে যায় না, তো আমি কিন্তু একটু লেট করেই উঠি, বাবুও লেট করে ওঠে, কারণ এখনও তো আমার মেয়েকে স্কুলে দেওয়া হয় নাই, সামনের বছরে দিব। তো এই জন্য আর কি মা মেয়ে দুজনেই লেট করে উঠে নাস্তা বানিয়ে নিয়ে তারপরে খাই। তো এখানে এই যে কিছু সংখ্যক রুটি বানিয়ে নিয়েছি আর ডিম ভাজি করে নেব, আর রাত্রে তরকারি আছে, তো ওটা দিয়ে সকালে নাস্তাটা করে নিব। তারপর দুপুরের দিকে দুপুরের রান্নাগুলো করে নিব। এখন কিন্তু আমি দুপুরবেলাতেই দুপুরের রান্নাগুলো করে নিই। আগে যেহেতু গ্যাসের একটু সমস্যা ছিল, সে কারণে আর কি রান্না বান্নার কোনো ঠিক ঠিকানা ছিল না। যখন গ্যাস আসতো তখন আর কি রান্না করে নিতাম। ইভেন 11টা-12টার দিকেও, মানে রাত্রের কথা বলছি, রাত 11টা-12টার দিকেও রান্না বান্না করে নিতাম। খুবই প্যারা ছিল। আর ঘরে মেহমান আসলে যে কি পরিমাণ দুর্ভোগ পোহাতাম, সেটা শুধুমাত্র একমাত্র আমিই জানি। কারণ রান্না বান্না সংসারের কাজকর্মগুলো যেহেতু আমাকেই করতে হয়, আর নিজের সংসারের কাজ আসলে নিজেকেই তো করতে হবে, আমার কাজ আর কে করে দিবে। আর হেল্পিং হ্যান্ড আমি রাখি না, এজন্যই, যেহেতু নিজের কাজ নিজের হাতে করতেই বেশি পছন্দ করি, আর এসব কারণেই কিন্তু আমি হেল্পিং হ্যান্ড রাখি না। আমার মেয়েটা যখন ছোট ছিল তখন কিন্তু আমি রাখছিলাম, কিন্তু তার কাজকর্মগুলো আমার আর কি পছন্দ হতো না। তো এখানে এই যে একটা ডিম ভাজি করে নিচ্ছি। আমার মেয়েটা আবার ডিম পোস্টটা খুবই পছন্দ করে, তো ওর জন্য ডিম পোস্ট করে নিব, আর আমার জন্য ডিম ভাজি করে নিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়ব আপনার ফোনে নোটিফিকেশনে চলে যাবে, আপনি যখন তখন অ্যাট ফার্স্টে দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখানে এই যে গরম গরম ডিম ভাজি করে নিচ্ছি। ডিম ভাজি কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু তেমন একটা ভালো লাগে না, আর কেমন জানি আমার কাছে গন্ধ লাগে, মানে ঠান্ডা হয়ে গেলে। গরম গরম ভাজিটাই একটু বেশি ভালো লাগে। আমি এখানে নাস্তা বানাচ্ছিলাম, আর আমার মেয়েটা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। ও যখন প্রশ্ন শুরু করে মনে হয় যে কোনটা রেখে কোনটার অ্যান্সার দিব, তো সারাক্ষণ আছেই, বকবক করতেই থাকে। যাই হোক, যখন ও ছোট ছিল ও তো একটু মানে কথা দেরিতে ফুটেছে, তো আমি কিন্তু মাঝে মধ্যে চিন্তা করতাম যে আমার মেয়েটা এখনও কথা বলা শিখছে না কেন। যাই হোক, ওর সাথে কথা বলার অনেক চেষ্টা করতাম, ওকে শেখানোর চেষ্টা করতাম। পরে ও কিন্তু হাঁটাও একটু দেরি করেই শিখেছে। যাই হোক, সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন। আর এদিকে এই যে নাস্তা শেষ করে আজকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে গোছানোটা, এটা কিন্তু 2 মিনিটও থাকবে না, যেহেতু ঘরে ছোট বাচ্চা থাকলে এরকমটাই হওয়া স্বাভাবিক। সাধারণ ঘরের বউ হয়ে অবশ্যই আমি সাধারণভাবে জীবনযাপন করতে চাই। সব সময় সাদামাটা জীবনযাপন আমার ভালো লাগে, বেশি জাঁকজমকপূর্ণ জীবনযাপন চাই না, আর বেশি চাওয়া লোভ এগুলাও চাই না। আপনি দেখবেন, আপনি যখন বেশি চাওয়া মানে চাইতে থাকবেন, বা বেশি চাওয়াটা আপনার ভিতরে যখন আসবে, তখন কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। সব সময় মনে হবে যে আমার এই চাওয়াগুলো আমি কখন পূরণ করব,
করব। যাই হোক, এরকম কিন্তু একটা চিন্তা সব সময়ই থেকে যাবে। আর আপনার চাওয়াগুলো যখন সীমিতর মধ্যে থাকবে বা আপনার যতটুকু সামর্থ্য বা সামর্থ্যের মধ্যে থাকবে, তখন কিন্তু দেখবেন আপনি ইজিলিভাবে আপনার চাওয়াগুলা মানে সামর্থ্য অনুযায়ী পূরণ করতে পারছেন। আর সামর্থ্য অনুযায়ী যদি চাওয়া বেশি থেকে থাকে, যেমন সংসারে যে কোনো জিনিস থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রের কথাই বলছি, যে আপনার ভিতরে যদি চাওয়াটা কম থাকে আপনি অবশ্যই সুখী থাকতে পারবেন। আর চাওয়াটা যখনই বেশি করবেন তখন আপনার চাওয়াগুলো পূরণ করার জন্য আপনি উঠে পড়ে লাগবেন। তখন সংসারে কিন্তু নানান দিক থেকে নানানভাবে অসুবিধাও হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে ঘরের স্বামীরা হয়তো ঘরের স্ত্রীরা অনেক কিছু বানাতে চায়, যেমন ঘরের জিনিস থেকে শুরু করে গহনাগাটি, শাড়ি, যাই হোক অনেক কিছুই কিন্তু চাওয়া থেকে থাকে। মেয়েদের তো আসলে চাওয়ার শেষ নাই। তো অনেক সময় কিন্তু আয় বুঝে ব্যয় করাটা উচিত, কারণ আপনার হাজব্যান্ডের আয় অনুযায়ী আপনি যদি ব্যয় না করেন, যেমন তার সামর্থ্য অনুযায়ী কিন্তু আপনাকে চলতে হবে। তার সামর্থ্যের বাইরে যদি আপনি চলেন তাহলে সংসারে তো অশান্তি হবেই। তো সব সময় সাদামাটা জীবনযাপন এ পর্যন্ত করে এসেছি, বাকি জীবনগুলাও এভাবেই কাটাতে চাই। বেশি চাওয়া আর কি আমার ভিতরে নাই। সংসার জীবনে বেশি কিছু চাওয়া থেকে, প্যারা থেকে বিরত থাকতে চাই। সব সময় সিম্পল জীবনযাপন করতে অভ্যস্ত আমি। তো এই যে সকালবেলাতে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, বিছানাগুলা ঠিক করে নিয়েছি, ওই রুমের বিছানাটাও ঠিক করে নিয়েছি। এখন রুমগুলা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। গত 2-1 দিনের ভিডিওতে অনেক আপুরাই কমেন্টস করেছে যে আপু তোমার তো আগে ভিউজ ভালোই হতো, এখন ভিউজ এত কম কেন? আসলে এই প্রশ্নের উত্তরে কি বলবো, তো ইউটিউব মামা কি বলবো, আমি যখন ঈদে বাড়িতে গিয়েছিলাম বা আমার চাচা শ্বশুর যখন আমার বাসায় ছিল, গেস্ট ছিল, তখন কিন্তু আমি রেগুলার কাজ করতে পারি নাই, রেগুলার ভিডিও আপলোড করতে পারি নাই। আর তখন থেকেই কিন্তু আমার ভিউজটা একটু কমে গিয়েছে, একটু না অনেকটাই কমে গিয়েছে। তো এখন ইউটিউব মামা আবার কবে ভিউজ বাড়িয়ে দিবে, কবে কি হবে আমি বলতে পারি না, এটা একমাত্র ইউটিউব মামাই বলতে পারে। এছাড়া আমার কোনো ভুল ভ্রান্তি নাই। আমি যখন যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দিই, মানে আমি ওই টেনে টেনে কখনো ভিডিও দেখি না, বা 2 মিনিট 3 মিনিট ভিডিও দেখে কমেন্টস করে চলে যাওয়া, এটা করি না। কমেন্টস যদি আমি প্রথমের দিকেও করি, যেমন আমি 2 মিনিট 3 মিনিট হয়ে যাওয়ার পরেই কিন্তু কমেন্টস করি, কখনো কমেন্টস আমি শুরুতে করি না। যাই হোক, তো কমেন্টস করে আমি কখনো চলে যাই না, পুরো ভিডিওটাই আমার অন থাকে, মানে যার ভিডিও আমি দেখি। তবে আমার ক্ষেত্রের কথা আমি বলি, অনেক আপুরাই কি করে একটা কমেন্টস করে ভিডিও ফুল ওয়াচ না করে কমেন্টস করেই চলে যায়। তো যাই হোক, প্লিজ আপুরা এরকম করবেন না। আমি মানে যার ভিডিওই দেখি আমি একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত আমার অন থাকে। আমি হয়তো ভিডিও রিলেটেড ওইভাবে কমেন্টস করতে পারি না অনেক সময়, কিন্তু একটা কমেন্টস আমি করে দিই। তো আসলে একটা কথা বলি, আমার কিন্তু আরেকটা ফোন আছে, ওই ফোন দিয়ে আমি সব সময় ভিডিও অন করে রাখি, কারণ না কারোর ভিডিও চলতেই থাকে সারাক্ষণ। তো যাই হোক, এটা আমার একটা জব হয়ে গেছে যে আরেকটা ফোনে আমার সব সময় মানে ভিডিও চলতেই থাকে। আর যে ফোন দিয়ে আমি এখন এই যে ভয়েস ওভার করছি, এই ফোন দিয়ে আমি ভিডিও করি, ভিডিও এডিট করে আপলোড করে থাকি। যাই হোক, আর যখন এগুলা আমার করা শেষ হয়ে যায়, তারপরে এই 2টা ফোন দিয়েই আমি সবার ভিডিওগুলা দেখে দিই। অনেক আপুদের দেখছি অনেক উপরে উঠে যাচ্ছে, যাই হোক তাদের চ্যানেলের ভিউজটা অনেক বেশি হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এগুলা দেখে আমারও অনেক ভালো লাগে। তবে কিছু কিছু আপুদের বেলার কথা বলি, যে তারা যখন একটু উপরে উঠে যাচ্ছে বা ভিউজটা একটু বেশি আসছে, অনেক সময় দেখা যায় যে যারা পুরাতন বা যে সকল আপুদের তারা সাপোর্ট করতো, সেই সকল আপুদের অনেক সময় ভুলে যায়, তাদেরকে আর সাপোর্ট করতে চায় না। তো এরকম কিন্তু আমার বেলাতেও আমি পেয়েছি। আগে যে সকল আপুরা আর কি আমাকে সাপোর্ট দিত, তো ওই সকল আপুদের দেখি যে অনেকেরই ভিডিও মানে চ্যানেলের যাই হোক অনেক উন্নতি হয়েছে, অনেক ভিউজ আসছে। যাই হোক, এসব কারণে হয়তো তারা কি জন্য যে দেখছে না ভিডিও, আগের মতো আর ওরকমভাবে ভিডিও দেখে না।
তো এগুলা নিয়ে কখনো মন খারাপ করি না যে তারা একটু উপরে উঠে যাচ্ছে, আর এ কারণে হয়তো তারা মানে ছোট ছোট যারা চ্যানেলে যারা কাজ করছে বা যাদের ভিউজটা একটু কম, তো তাদের কাছে এসে দাঁড়াচ্ছে না। তো এটা নিয়ে আর কিচ্ছু বলার নাই আমার। তবে আমার ভিতরে যেন আল্লাহ কখনো ওরকম অহংকার বা হিংসা এগুলা যেন না দেয়। আমি সব সময়ই এরকম থাকতে চাই। এখন যেমন আছি সবার সাথেই, তো পরবর্তীতেও যেন সবার সাথেই থাকতে পারি যতদিন পর্যন্ত আমার এই চ্যানেলটা আছে। তবে এই চ্যানেলটা কিন্তু অনেক কষ্ট করে যত্ন করে গড়ে উঠতেছি, মানে গড়ে তুলতেছি সন্তানের মতো করে। যাই হোক, মাঝে মধ্যে একদমই কাজ করতে ইচ্ছা করে না, আবার মাঝে মধ্যে মনে হয় যে না, অনেক কষ্টের চ্যানেল, কাজ করে যায়। তো আশা ভরসায় এইভাবেই কাজ করে যায়। আর কিছু কিছু আপুদের ভালোবাসার কারণে কিন্তু ছেড়ে যেতে পারি না, তো এখানে থেকে যেতে চাই। তো যাই হোক, এখানে দুপুরে আজকে রান্না করছি। এই যে পুঁই শাক কেটে নিয়েছি, সানার বাবা একাটি পুঁই শাক কিনে এনেছিল। তো চিন্তা করলাম গতদিন আর কি পুঁই শাক দিয়ে আলু দিয়ে বড় মাছ আর কি ছোট ছোট পিস করে কেটে চচ্চড়ি করেছিলাম। তো আজকে চিন্তা করলাম যে যেহেতু টাটকা পুঁই শাক, আর পুঁই শাকগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, তো চিন্তা করলাম যে আজকে পুঁই শাক ভাজি করি। প্রতিদিন একঘেয়েমি খাবার দাবার ভালো লাগে না। আর আজ 2-3 দিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে বাহিরে কিন্তু যাওয়াই যায় না। যারা বাহিরে কাজকর্ম করছে তাদের কিন্তু অনেক বেশি কষ্ট হয় এই বৃষ্টিতে। বেশি রোদ্রেও যেমন কষ্ট হয়, আবার বেশি বৃষ্টিতেও কিন্তু অনেক কষ্ট হয়ে থাকে। তো যাই হোক, এই যে বাহিরের পরিবেশটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। গতদিন সন্ধ্যার পরে চলে আসছিলাম, অনেক দিন পর আসলাম এই ভাবির বাসায়। আগে আমরা এই ভাবিরা একসাথেই থাকতাম, তো ভাবির সাথে খুবই ক্লোজ সম্পর্ক এখনও রয়ে গেছে আমার। আসলে মানুষের ব্যবহার আচারগুলাই মনে থাকে। যাই হোক, তার সাথে কিন্তু আমার কোনো ব্লাড কানেকশন নাই, কিন্তু ব্লাড কানেকশনের থেকেও অনেক কিছু, তো এরকম একটা সম্পর্ক। তো ভাবির এখানে আসছি, ভাবির যেহেতু ছোট বাচ্চা আছে, বাচ্চা নিয়ে ভাবি একদমই কিচ্ছু করতে পারে না। তো সেই দুঃখই আমার কাছে করছিল যে একটা মানুষজন তার কাছে নাই। তার ফুপি শাশুড়ি এসেছিল, সেও নাকি চলে গেছে। তো বাচ্চা নিয়ে খুবই করুণ অবস্থা তার। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।